আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং সল্টলেকে আইপ্যাকের অফিসে ইডির হানার পর এবার হাইকোর্টের দ্বারস্থ প্রতীক জৈন। হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন আইপ্যাক কর্ণধারের আইনজীবী। বিস্তারিত কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার টেলিফোনে রয়েছেন। সৌভিক, কি অভিযোগ করা হয়েছে আইপ্যাকের কর্ণধারের আইনজীবীর তরফে? দেখো, বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আজকে প্রতীক জৈনের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় তিনি দৃষ্টি আকর্ষণ করেন এবং মামলা দায়ের করার অনুমতি চান। মূলত তার অভিযোগ হলো যে এই মামলার ক্ষেত্রে ইডি আজকে যে কর্মকাণ্ড তারা এখনো পর্যন্ত ঘটিয়েছে সেটাকে তারা অতি সক্রিয়তা বলে মনে করছেন এবং তাদের বক্তব্য হলো যে ইতিমধ্যেই তুমি জানো যে প্রতীক জৈনের বাড়ি রয়েছে এবং পাশাপাশি সল্টলেকে আইপ্যাকের যে অফিস রয়েছে, এই দুটি অফিসে যেভাবে কার্যত অতর্কিতে ইডির আধিকারিকরা তল্লাশি চালিয়েছেন এবং দীর্ঘ সময় ধরে চালিয়েছেন, সেটাকে তাদের অতি সক্রিয়তা ছাড়া আর কোনো কিছু বলে তাদের আইনজীবীরা মনে করছেন না। এবং যেটা আইনজীবীরা ব্যাখ্যা দিচ্ছেন যে এই গোটা ঘটনা সেটা কিন্তু আজকের ঘটনা নয়, সেটা বহু পুরনো ঘটনা এবং এই ধরনের একটা পুরনো ঘটনার ক্ষেত্রে তারা যখন তল্লাশি করছেন, তারা যখন এই ধরনের একটা অভিযানে নামছেন, সেটা এই একেবারে কার্যত ভোর 6টা থেকে এই অভিযান তারা করছেন, তাহলে তারা এর আগে তাদেরকে অবগত করে অর্থাৎ প্রতীক জৈনকে নোটিশ দিয়ে বা আইপ্যাককে নোটিশ দিয়ে তারা এই গোটা তল্লাশিটা করতে পারতেন, কিন্তু তারা সেটা না করে একেবারে অতর্কিতে তাদের এই দুটো জায়গায় হানা দিয়েছে। এমনকি প্রতীক জৈনের যে বাসভবন রয়েছে সেখানে পর্যন্ত তারা গিয়ে দীর্ঘক্ষণ তল্লাশি করেছে। ফলে এই গোটা বিষয়টাকে প্রতীক জৈন মনে করছেন যে এখানে ইডির আধিকারিকরা তারা অতি সক্রিয় হয়ে উঠেছে, যেটা কার্যত নিষ্প্রয়োজন ছিল এবং এই ঘটনার ক্ষেত্রে একেবারে শুরু থেকে ইডি যেখানে যেখানে যা যা সহযোগিতা প্রয়োজন ছিল সেই সহযোগিতা তারা পেয়েছে। ফলে হঠাৎ করে কেন এইভাবে তাদের বাড়িতে এবং অফিসে হানা দিল ইডি, সেই বিষয়টা নিয়েই তারা কলকাতা হাইকোর্টে এসেছেন এবং মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হলে আগামীকাল শুনানির সম্ভাবনা রয়েছে। তুমি জানো যে প্রতীক জৈনের আইনজীবীরা যখন এই মামলা দায়ের করার অনুমতি চাইছেন, তার ঠিক আগেই ইডির তরফের আইনজীবীরাও কিন্তু একই ধরনের অভিযোগ নিয়ে তারা কলকাতা হাইকোর্টে গেছিলেন এবং এই মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে তারই দৃষ্টি আকর্ষণ করেছিলেন এবং সেই মামলার অনুমতি দেওয়া হয়েছে। ফলে এই মামলা এবং পাল্টা মামলা, এই দুটো মামলারই কিন্তু শুনানি আগামীকাল মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে হবে এবং সেই সময় পরবর্তী যে বিচার প্রক্রিয়া আছে সেটা নির্ধারিত হবে। সৌমিক, ধন্যবাদ। যে তল্লাশি অভিযান ইডির তরফ থেকে চালানো হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছেন এর পিছনে পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। নির্বাচনের আগে দলের সমস্ত তথ্য হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তল্লাশি অভিযান চালানো হয়েছে। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলছেন শোনাবো। একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি সরাসরি একটি সরকারি তদন্তকারী সংস্থার একটি ফৌজদারি তদন্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপ করলেন। এটা অনৈতিক শব্দটা না বলাই ভালো, এটা সম্পূর্ণ আইন বহির্ভূত, অপরাধীদের আড়াল করার প্রচেষ্টা, তথ্য প্রমাণ লোপাট এবং তার সঙ্গে এই পুরো ব্যবস্থার সঙ্গে যে তৃণমূল কংগ্রেস সম্পৃক্ত হয়ে আছে, এই দুর্নীতি থেকে যে তৃণমূল কংগ্রেসকে কোনোভাবেই বিচ্ছিন্ন করা যায় না। আজকে মুখ্যমন্ত্রীর এই ফাইল এবং হার্ড ডিস্ক নিয়ে চলে যাওয়া সেই ঘটনাটাকে জনমনে প্রতিষ্ঠিত করবে। তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত, তৃণমূল কংগ্রেস অপরাধী, তৃণমূল কংগ্রেস এই কয়লা কেলেঙ্কারি এবং তার সঙ্গে হাওয়ালা, এই দুটো ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতা জড়িত বা পুরো ব্যবস্থা এর সঙ্গে সম্পৃক্ত। আজকে মুখ্যমন্ত্রীর এই অফিসে হঠাৎ হানা দেওয়ায় আজকে সেটা একদম শিলমোহর লাগিয়ে তিনি চলে গেলেন। সকাল থেকে ইডির তল্লাশি অভিযান এবং তল্লাশি অভিযান চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান। এই নিয়ে বিবৃতি দেওয়া হলো ইডির তরফ থেকে। যে বিবৃতি ইডির তরফ থেকে দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে শান্তিপূর্ণ ও পেশাদারি কায়দায় তল্লাশি চালানো হচ্ছিল। তল্লাশি চলাকালীনই হঠাৎই প্রচুর পুলিশ নিয়ে হাজির হন মুখ্যমন্ত্রী। হাওয়ালা চক্রের সঙ্গে জড়িত আইপ্যাক বিবৃতি ইডির। প্রকাশ সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রকাশ, ইডির এই বিবৃতিতে ঠিক কি বলা হয়েছে? না দেখো, ইডির যে বিবৃতি সামনে এসছে সেখানে কিন্তু ইডির আধিকারিকরা দাবি করছেন যে সকাল থেকে কয়লা পাচার কাণ্ডে তারা তল্লাশি অভিযান চালাচ্ছিলেন
এবং শান্তিপূর্ণভাবেই সবকিছু চলছিল, কিন্তু কিছু পুলিশ কর্মীদের নিয়ে মুখ্যমন্ত্রী সেখানে যান এবং রীতিমতো কিছু ডিজিটাল এভিডেন্স তাদের সেটা নিয়ে সেখান থেকে বেরিয়ে যান। ইডির আধিকারিকরা যেটা দাবি করছেন যে সকাল থেকে তারা কিন্তু প্রতীক জৈনের বাড়িতে ছিলেন। প্রথমে জিসি র্যাঙ্কের একজন অফিসার সেখানে পৌঁছে যান এবং তাদের পরিচয় জানতে চান। সেই পরিচয় পত্র অর্থাৎ তাদের যে আই কার্ড সেটা কিন্তু প্রত্যেক অফিসারদের দেখানো হয় বলে ইডির আধিকারিকরা জানাচ্ছেন এবং তারপরে ইডির তরফে দাবি করা হচ্ছে তারপর পুলিশ কমিশনার চলে আসেন এবং পুলিশ কমিশনারকেও কিন্তু তারা নিজের আইডেন্টিটি ডিসক্লোজ করেন, প্রত্যেকেই নিজের পরিচয়পত্র দেখান। ইডির তরফে দাবি করা হচ্ছে তারপর মুখ্যমন্ত্রী চলে আসেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের যে কথাবার্তা পুরোটাই কিন্তু দুই পক্ষ, অর্থাৎ একদিকে যেমন কলকাতা পুলিশের অফিসাররা ভিডিও রেকর্ডেড করছিল, অন্যদিকে কিন্তু ইডির তরফে দাবি করা হচ্ছে তারাও কিন্তু গোটা কনভারসেশন এবং মুখ্যমন্ত্রী পৌঁছানোর পর মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের যে কথাবার্তা সেটা কিন্তু ক্যামেরা বন্দি তারা করে রেখেছে এবং তারপরেই যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে যে তারা কিন্তু চাইছিল না, অর্থাৎ মুখ্যমন্ত্রী বাইরে এসে যে দাবি করেন যে তিনি প্রতীক জৈনের মোবাইল ফোন, ল্যাপটপ এবং হার্ড ডিস্ক নিয়ে বেরিয়ে যাচ্ছেন, ইডির তরফে দাবি করা হচ্ছে তারা কিন্তু বারণ করেছিলেন এবং তাদের কাছে সেই সপক্ষে ভিডিও রেকর্ডিং রয়েছে, যেটা কিন্তু তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথাবার্তার ভিডিও রেকর্ডিং এবং প্রয়োজনে সেটা কোর্টে জমা দেওয়া হবে ইডির তরফে জানানো হচ্ছে। সব মিলে কিন্তু ইডির তরফে যেটা দাবি করা হচ্ছে যে মুখ্যমন্ত্রী যে বলছেন যে পলিটিক্যালি মোটিভেটেড আজকের ইডির তল্লাশি অভিযান, ইডির তরফে কিন্তু এটা ডিনাই করা হচ্ছে, অস্বীকার করা হচ্ছে। তারা যেটা বলছেন যে তথ্য প্রমাণ এবং কয়লা পাচারকাণ্ডের তদন্ত করতে গিয়ে হাওয়ালার কিছু লিঙ্ক পাওয়া গেছিল এবং সেই লিঙ্ক পাওয়া যাওয়ার পর যে লেনদেন হয়েছে সেই সূত্র ধরেই কিন্তু আজকে তারা প্রতীক জৈনের বাড়িতে এবং আইপ্যাকের অফিসে পৌঁছে গেছিলেন এবং শান্তিপূর্ণভাবে তল্লাশি অভিযান চলছিল, কিন্তু তারপরেই কিন্তু মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে যান এবং হার্ড ডিস্ক, ল্যাপটপ এবং মোবাইল ফোন নিয়ে সেখান থেকে বেরিয়ে যান। একেবারে মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আজকের এই অভিযান, কিন্তু ইডির তরফে বলা হয়েছে যে নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই এই অভিযান হয়েছে, কোনো রাজনৈতিক দলকে টার্গেট করে এই অভিযান করা হয়নি। আজকের এই রেড নিয়ে শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন শুনুন। কোনো মুখ্যমন্ত্রী কোনো দপ্তরে কোনো তদন্ত চলছে, সেখানে মুখ্যমন্ত্রী সরাসরি গিয়ে এভাবে হস্তক্ষেপ করছেন, এই নিয়ে এটা 3 বারের ঘটনা ঘটল। রাজীব কুমারের ক্ষেত্রে একবার হয়েছে, তিনি ধর্ণা দিয়েছিলেন, এভাবে কাড়াকাড়ি করেন। তারপরে ফিরহাদ হাকিমের ক্ষেত্রে তিনি সেখানে অবস্থান করেছেন, সেটাতে হয়তো প্রতীকী প্রতিবাদ ছিল। কিন্তু আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে একটি অফিসের মধ্যে ঢুকে গিয়ে সেটাকে দলীয় কার্যালয় হিসেবে স্থির করে দিলেন, তাহলে তৃণমূল মানে কি? এটা কি রাজনৈতিক দল? ইডি কেন হানা দিয়েছে, সিবিআই কেন গেছে, ইডি কেন তদন্ত করছে, সেটা সম্পূর্ণ ইডির ব্যাপার। আমরা ইডির মুখপাত্র নই। আমরা তো দলের পক্ষ থেকে বারবার বলেছি যে ইডি সিবিআই এর অফিসে তালা লাগিয়ে দিলেও, জিএসটি ইনকাম ট্যাক্স বন্ধ করে দিলেও পশ্চিমবঙ্গের আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস হেরে যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।